মা, তোমাকে তো আমি চিনতে পারলাম না। আঙ্কেল, আমি এই গ্রামেরই মেয়ে। তোমার আব্বার নাম কি? জব্বার আলী। জব্বারের মেয়ে। আমাকে চিনো তুমি? জি আঙ্কেল, আপনি আমাদের গ্রামের মেম্বার। তা তোমার পাশ দিয়ে যখন আমি হেঁটে গেলাম তুমি দেখোনি আমাকে? আঙ্কেল, আসলে আমার একটা ইম্পর্টেন্ট কল আসছিল তো আমি একটু বিজি ছিলাম, আমি আসলে আপনাকে খেয়াল করিনি। ওই বেশি শিক্ষিত হলে যা হয়, একটা সালাম পর্যন্ত তুমি আমাকে দিলে না। বুঝতে পেরেছি, অনেক শিক্ষিত হয়ে গেছে। তোমার মা বাবা তোমাকে কিছু শিখায়নি। আজকে যদি আমার মেয়ে এই কাজটা করতো না, আমি একবার গলা চিপ দিয়ে মেরে ফেলতাম। ঠিক আছে আঙ্কেল, আমার ভুল হয়েছে। আপনার মেয়ের নাম শান্তা না? হ্যাঁ। আপনার মেয়ের নামে কালকেও রহিম চাচা বিচার দিয়েছে। আপনার মেয়ে নাকি রহিম চাচার পায়ে পাড়া দিছে। কই, আপনার মেয়ের বিচার তো করেননি, আপনার মেয়ের ভুল তো ধরিয়ে দিননি। হ্যাঁ, আমি একটু অমনোযোগে ছিলাম, ব্যাগ থেকে ফোন বের করে আমি আপনাকে খেয়াল করিনি আঙ্কেল। তাই বলে আমি যে সম্মান করি না, অসম্মান করি আপনাদের, সেটা না আঙ্কেল। আপনি বলেছেন আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে আমাকে গলা টিপে মেরে ফেলতেন। আসলে আপনি কি আপনার মেয়ের বিচার করেছেন? আঙ্কেল, বলা অনেক সহজ কিন্তু করা কঠিন। ঠিক আছে মা, ঠিক আছে। আসলে এখনকার যুগটা ভালো না। এই যে মোবাইল, তোমার যে হাতে মোবাইল, এই মোবাইল বেরিয়ে মানুষকে অমানুষ বানাচ্ছে। মা বাবাকে সম্মান দিতে জানে না, বাইরের পাড়া পুষ্টিকে সম্মান দিতে যায় না, খালি এইটা নিয়ে থাকে। এই মোবাইলটাই হলো ধ্বংসের মূল। ঠিক আছে মা, তোমার কথাটা আমি নিলাম, আমার ভালো লাগবে। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে, আচ্ছা আমি কি তোকে আদর কম করি? যে সময় যা চেয়েছিস, যে আবদার করেছিস, সবকিছু তো দিয়েছি, কখনো না করিনি। তাই বলে কি আমার কোনো কথা শুনবে না? আব্বা, তোমার কি কোনো জরুরি কথা আছে? জরুরি কথা তো অবশ্যই আছে, সেই কথাটা তোকে বলতে আসি। দেখ না, তুই এখন বড় হয়েছিস, সব বুঝতে শিখেছিস, সেজন্য বলছিলাম রাস্তাঘাটে চলাফেরা করিস, মানুষের সাথে খারাপ আচরণ করিস, কাউকে সালাম পর্যন্ত দিস না, কাউকে সম্মান পর্যন্ত করিস না। এই নালিশগুলো আমার কাছে আসে, মানে আমার খুব খারাপ লাগে। তুই আমার মেয়ে হে এগুলা করবি, মুরব্বী মানবি না, সম্মান মানুষকে সম্মানীকে সম্মান দিবি না, এটা তো ঠিক না। এইসব জাগো যে কাম নাই আজাইরা মানুষ, এই আজাইরা কথা রিহারাই করে। আচ্ছা তুই একটা কথা বললি এটা না, এই যে কালকে কালকে রহিম ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তুইও যাচ্ছিলি, তার পায়ে যখন পাড়াটা দিলি, তোকে যখন পিছন দিয়ে ডাক দিল, মা এদিকে আসো, শুনে যাও, তুই আসলি। যখন বললো মা তুমি আমার পায়ে পাড়া দিছো, তুমি দেখোনি, তখন তুই জবাবটা কি দিলি? যে আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, আপনি না বেরোলে আপনার পায়ে তো পাড়া লাগতো না, এটা কি ঠিক বলেছিস? সেটা মুরব্বী মানুষ, পাড়া লেগে গেছে, সরি তুই না কি বলিস, সরিটাই বলতিস তোর ইংরেজি ভাষায়, তারপরে তো সে সান্ত্বনা পাইছে না মেয়েটা ভালো, সেটা পর্যন্ত বলি। আব্বা, তোমার কি আর কোনো কথা আছে? কথা না থাকলে যাও, আমি একটা ইমার্জেন্সি চ্যাটে আছি। তোর ওই কি ইমার্জেন্সি কি চ্যাট, এগুলো আমার ভালো লাগে। যখন রাস্তা দিয়ে যাবি কমসে কম একটা দুটো মুরব্বীকে সালাম দিস, আগে একটু সম্মান করিস, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা দিমুনি, যাও তো যাও। কথাটা মনে রাখিস।